তো গাইজ ওয়েলকাম করছি বিএসএফ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। সো বন্ধুরা, এই ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝেই গেছো কী টপিকে হতে চলেছে। তো এক্ষেত্রে তাও ছোটো করে বলে দিই। তো এই ভিডিওতে কিন্তু আমরা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের যে কোয়ার্টার ফাইনালের ড্র রিলিজ হয়েছে তার যে তুলনামূলকভাবে সেটাকে নিয়ে আর কি ডিসকাস করব এবং তার রিয়াকশান দেব। তো সেই সম্পর্কে কিন্তু এই ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো অবশ্যই ফার্স্ট কোয়ার্টার ফাইনাল কিন্তু পড়েছে আর কি আর্সেনাল এবং বায়ার্ন মিউনিকের মধ্যে। সো অবশ্যই এক্ষেত্রে কিন্তু বলি আর্সেনাল অ্যান্ড বায়ার্ন মিউনিকের এক্ষেত্রে একটা তাদের একটা রাইভালরি রয়েছে, কারণ আর্সেনালকে কিন্তু বায়ার্ন মিউনিক একবার দুটো লেগ মিলিয়ে 5-1 অর্থাৎ 10-2 গোলে একটা বড় ব্যবধানে হারিয়েছিল। সেই রিভেঞ্জটা হয়তো নিতে চাইবে কোনো এক জায়গা থেকে আর্সেনাল, বিকজ এক্ষেত্রে কিন্তু আর্সেনালের আর কি সেই টিম নেই, এখন ইয়াংস্টারদের নিয়ে আউটস্ট্যান্ডিং টিম বিল্ড করেছে আর্সেনাল। তো এর পরের গেমটা অবশ্যই রয়েছে অ্যাথলেটিকো ডি মাদ্রিদ অ্যান্ড বরুসিয়া ডর্টমুন্ড। তো অবশ্যই এক্ষেত্রে বলি অ্যাথলেটিকো ডি মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ড এই দুটি দল কিন্তু তুলনামূলকভাবে বাকি দলগুলোর থেকে একটু সহজ দল। তো অনেকেই হোপ করেছিল যে তাদের এগেনস্টে এই দুটি দলের মধ্যে যে কোনো একটি দল পড়ুক, তো সেটা হয়নি। এই দুটি দলকে একসাথে আর কি এই দুটি দলের ম্যাচ একসাথেই পড়েছে কোয়ার্টার ফাইনালে। সো এদের মধ্যে আর কি স্পেশালি কোনো রাইভালরি নেই। এরা হচ্ছে দুবার মুখোমুখি হয়েছিল, তার মধ্যে দুজনেই কিন্তু একবার করে জিতেছে। তো এরপরে অবশ্যই কথা বলবো প্যারিস সেন্ট জার্মেন এবং এফসি বার্সেলোনাকে নিয়ে। তো অবশ্যই প্যারিস এবং বার্সেলোনার মধ্যে কিন্তু একটা রাইভালরি ক্রিয়েট হয়েছে সেই 2017 সময় থেকে, যেখানে অবশ্যই বার্সেলোনা কিন্তু পিএসজিকে একটা গ্রেট কামব্যাক করে ক্যাম্প নোয়ে হারিয়েছিল এবং তারপরে অর্থাৎ আরও একবার কিন্তু প্যারিস বার্সেলোনাকে হারায়। তো অর্থাৎ এদের মধ্যে কিন্তু একটা রাইভালরি ক্রিয়েট হয়েছে বলাই চলে। তো ফ্রেন্ডস, এরপরে কিন্তু আর কি আরও একটা গেম, সেই গেমটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি। সো এই দুটি দলের সাথে কি আর কি কোনো শত্রুতা রয়েছে ইউএফআর, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। তাদের সাথে কিন্তু নকআউট গেমে ব্যাক টু ব্যাক পড়ছে এক্ষেত্রে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের আসরগুলিতে। তো এই দুটি দলের মধ্যে কিন্তু দেখা হয়েই যাচ্ছে কোনো না কোনোভাবে। তো এক্ষেত্রে একবার কিন্তু ম্যান সিটিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ, যেখানে কিন্তু রদ্রিগো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে সুপার সাব হিসেবে নেমে। এক্ষেত্রে শেষ মুহূর্তে কিন্তু গোল করে দলকে জিতিয়েছিল। তো তারপরে কিন্তু গত সিজনে মানে লাস্ট ইয়ার ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু আর কি হারিয়েছিল এই ম্যান সিটি রিয়াল মাদ্রিদকে। তো হারিয়ে তারা কিন্তু ফাইনালে উঠেছিল। গতবারের যে আর কি ফার্স্ট লেগের ম্যাচটা এই দুটি দলের মধ্যে অতটাও কিন্তু আহামরি হয়নি, ড্র হয়েছিল ম্যাচটি। অ্যান্ড তারপরে অবশ্যই আউটস্ট্যান্ডিংভাবে পারফরমেন্স করে ম্যান সিটি কিন্তু 5 গোলে জিতে যায় তারপরে লেগটি। তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এক্ষেত্রে করে জিতে গিয়েছিল এবং তারা কিন্তু ফাইনালে চলে গিয়েছিল, দেন ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল। তো ব্যাক টু ব্যাক দুটো ইয়ার কিন্তু এক্ষেত্রে আর কি এই যে ম্যাচটা হয়েছে রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটির মধ্যে, তাদের মধ্যে কিন্তু যে ম্যাচটি জিতেছে সেই কিন্তু ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দেখা যাক এইবারে সেম ব্যাপার ঘটে কি না। তো অবশ্যই কিন্তু এবারে চলে যাবো প্রেডিকশানের দিকে। তো প্রেডিকশান সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, এবারে প্রেডিকশান সম্পর্কে তোমাদের বলে দিই। তো প্রেডিকশানে অবশ্যই এক্ষেত্রে কিন্তু ফার্স্ট যে ম্যাচটা হতে চলেছে আর্সেনাল এবং বায়ার্ন মিউনিক, সেখান থেকে কিন্তু আমি বায়ার্ন মিউনিককে ফেভারিট হিসেবে ধরবো। এবং তারপরের ম্যাচ যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি, সেখান থেকে বলাটা অনেক চাপের, বাট তাও আমি কিন্তু রিয়াল মাদ্রিদকে ফেভারিট হিসেবে ধরবো। অ্যান্ড তারপরের ম্যাচটা যেটা রয়েছে অবশ্যই থার্ড ম্যাচ, সেটা হচ্ছে কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাথলেটিকো ডি মাদ্রিদের মধ্যে। সেখান থেকে অবশ্যই কিন্তু আমি অ্যাথলেটিকো ডি মাদ্রিদকে এগিয়ে রাখছি। অ্যান্ড লাস্টলি যে ম্যাচটা হতে চলেছে সেটা পিএসজি অ্যান্ড বার্সেলোনা। সেখান থেকে অবশ্যই যতই বার্সেলোনা এক্ষেত্রে পারফরমেন্স না করুক, তাও আমি কিন্তু চাইবো বার্সেলোনায় জিতুক লাস্ট ম্যাচটি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অ্যান্ড তোমাদের সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড ভিডিওতে ভালো লাগলে একটা করে লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অ্যান্ড কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও তোমাদের প্রেডিকশন কী হতে চলেছে এইবারের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে।